সিটি একটু কর্পোরেশন। একটু প্লিজ, আপনি তো অত্র এলাকাবাসী, জি, রাস্তাতে ঢুকেন কেন, এই লড়ান কেন? একটু জানতে চাই, এই মার্কেটের আশেপাশে তো আপনি থাকেন না? জি। কি নাম আপনার? আমার নাম শাহজাদা সেলিম। আচ্ছা, শাহজাদা সেলিম ভাই, তো একটু এই মার্কেট সম্পর্কে জানতে চাই। এত বড় একটা মার্কেট এভাবে পড়ে আছে, আপনার এলাকাবাসী কেন গর্জে উঠছেন না? আমরা এটা দীর্ঘদিন আমরা সব দলের সঙ্গেই আমরা জিজ্ঞেস করি যে এই মার্কেটটা যে এত কোটি কোটি টাকার যে সম্পদ তৈরি হয়েছে, এই গভর্নমেন্টের রাষ্ট্রের টাকা, এই অবস্থার মধ্যে আজকে প্রায় 20 বছরের উপরে পড়ে রয়েছে। কিন্তু মার্কেটের যারা মানে দোকানদার, তাদেরকেও বোঝা দেওয়া হচ্ছে না, আর এই এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। যে অবস্থা দেখছেন আপনি, রাস্তাঘাটে ময়লা, রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার সত্ত্বে সেই জায়গায় এই মনে করেন আওয়ামী লীগের আমল থেকে যে ময়লা ডাম্পিং করে একটা পরিবেশ নষ্ট করতেছে। দ্বিতীয় কথাটা হলো, আমরা চাই এটা সমাধান হোক, সে যেই হোক, সমিতির লোক হোক, দলের লোক হোক, যেটাই হোক, আমরা চাই আগে মার্কেটের সমাধান হোক। এই মার্কেট আজকে সমাধান হয়ে গেলে এলাকার উপকার হবে, সরকার রাজস্বও পাবে। আমরা চাই তাড়াতাড়ি যাতে যে প্রশাসক, যে ডিএনসিসি, উনি এটা স্বচ্ছকে মানে ভিজিট করে এটা বাস্তবায়ন করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি, এই মার্কেটের সামনে দেখেন কত বড় একটি ডাস্টবিন। শুধু লাশের আর গাজার গন্ধই নয়, ডাস্টবিনের ময়লার গন্ধও থাকতে পারে না এলাকাবাসী। একজন এলাকাবাসীর সাথে কথা বলছি, একটু বলবেন, এই যে দেখেন এই যে আপনার এই যে ডাস্টবিনটা মার্কেটের সামনে, আপনারা কীভাবে থাকেন? আসসালামু আলাইকুম ভাই, আমি বলছি এই যে আমরা এখানে থাকি, অনেক দুর্ভোগে থাকি, এই গন্ধতে আমরা পরিবেশটা নষ্ট হইতেছে। দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনকে জানাইতেছি, তারপরে এই ময়লাটা নিতেছে না। আমরা এই পরিবেশে থাকি, আমাদের দিকে কেউ চোখ দিকে দিতেছে না। এই 17 বছর ধরে আমরা এই দুর্ভোগ ভোগ করতেছি। এই ভোগ আপনারা করতেছি, এটা কিছু বলেন না ভাই? আমরা অনেক বলছি, অনেকবার বলা হয়েছে ভাই, বলি আপনি আমরা অনেকবার এই বিষয়ে অনেকবার সিটি কর্পোরেশন অভিযোগে দেওয়া হয়েছে যে এই এলাকার মানুষের স্বাস্থ্যহানির ঘটনা ঘটতেছে, অসুখ বিসুখের মধ্যে পড়তেছে, এডিস মশার সমস্যা, দুর্গন্ধের সমস্যা। দেওয়ার পরেও আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি সিটি কর্পোরেশনে, কিন্তু এখনও এই নিয়ে কোনো বাস্তবায়ন হয় নাই। যদি বলি দেখবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলে আজকের এই ডাস্টবিনের যে অবস্থা, মার্কেটের অবস্থা,